এই যে আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ইন্ডিয়ান বড় ওবলা সোবলা পাঠা, যেই পাঠার হাগু হয় না যদি বাংলাদেশ নিয়ে সমালোচনা না করে। যেমন কিছু কিছু মানুষ আছে সিগারেট খায়, কিছু মানুষ আছে পান খায়, কিছু মানুষ আছে গুল খায়। পান না খাইলে যেমন মানুষের হাগা হয় না, যারা সিগারেট খায় তাদের যেমন সিগারেট না খাইলে হাগা হয় না, যারা গুল খায় তাদের যেমন গুল না খাইলে হাগা হয় না। এই ভারতের বা ইন্ডিয়ান এই পাঠা যে একজন রিপাবলিক চ্যানেলে যে কাজ করে থাকে, একদম সাংবাদিক যাকে বলা হয়, এই রিপাবলিক বাংলার এই পাঠা যদি বাংলাদেশের ডক্টর ইউনূস এবং বাংলাদেশকে নিয়ে যদি কোনো রকম আলোচনা না করে তাহলে এই পাঠারও হাগু হয় না। এই পাঠার সমালোচনা করতেই হবে বাংলাদেশের, তবেই তার হাগু হবে। এতদিন এই পাঠাকে আমরা কেউ চিনতাম না, মুহূর্তের মধ্যে এই পাঠার ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিকটক, ফেসবুক যেখানেই যান না কেন এই পাঠার ভিডিও সব জায়গায় লাফা লাফা চলে আসে ভাই। এখন আসুন গুমর ফাঁস করে দেয় এই পাঠা আসল চিন্তা ভাবনা কি। যখন আমাদের বাংলাদেশের ধর্ম উপদেষ্টা হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে বলছিল যখন মুসলমানদের আজান হবে, নামাজ হবে, ওই সময় হিন্দুদের দুর্গাপূজার অনুষ্ঠান বন্ধ থাকবে বা মাইক বক্স বন্ধ থাকবে, ওই সময় কোনো মতেই বাজানো যাবে না, বাদ বাকি সময় তাদের অনুষ্ঠান তারা পালন করবে, তাতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র এই কথা শোনার সাথে সাথে এই উল্লুকা পাঠার গোয়ার মধ্যে আগুন ধরে গেছিল। কেমন আগুন ধরছিল? মনে করে মশালের মতো আগুন। সে বলছে যে বাংলাদেশে মুসলমানদের তালেবানের রাষ্ট্র কায়েম করার চিন্তা ভাবনা করতেছে, হিন্দুরা পূজা করবে সেইটা বাদ দিয়ে মুসলমানদের নামাজের জন্য ওই হিন্দুদের গান বাজনা বাজানো যাবে না। মুসলমানরা হিন্দুদের বিপদে ফেলার জন্য কি করতেছে? তালেবানি রাষ্ট্র কায়েম করার চেষ্টা করতেছে, বাংলাদেশকে পাকিস্তান বানানোর চিন্তা ভাবনা করতেছে। এই পাঠা এই কথা বলেছিল। এই পাঠার আসল উদ্দেশ্যটা অবশেষে আমরা কিন্তু বুঝতে পারছি ভাই। এই পাঠার আসল উদ্দেশ্যটা হলো বাংলাদেশের ভিতরে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা ক্যারভা বাজানো, হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব বাজানো। এই পাঠা চায় বাংলাদেশের মধ্যে হিন্দুরা যেন মুসলমানদের উপরে আক্রমণ করে বা মুসলমান যেন হিন্দুদের উপরে আক্রমণ করে। তাইলে তো হিন্দু এবং মুসলমানের মধ্যে ক্যারভা বেজে গেল। তাহলে ভারতের হিন্দু এবং বাংলাদেশের মুসলমান তাদের মধ্যে একটা ক্যারভা বাজাইতে পারলে এই পেট মোটা বেটা শালা হুমন্দি আর ভাল থাকে। ওর আসল উদ্দেশ্য হলে এইটাই, তাছাড়া কিচ্ছু না। এতদিন তো এই পাটা খুঁজে পাওয়া যায় নাই, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ঢুকলি এই পাটা খালি আইসা ডক্টর ইউনূস মিন করতেছে বাংলাদেশ থেকে ইলিশ পাঠাতে চাচ্ছে না, আমরা বাংলাদেশে ইলিশ না খেলে কি বাঁচবো না। ইরে বাপুরি ঠেলা, এতদিন ছয় পেটা শালাক দেখা যায়নি, হঠাৎ করে কোথায় থেকে উদাও হলো। এরকম ভাবে কিন্তু খালি মুসলমান আর হিন্দুদের মধ্যে বিদ্বেষ লাগানোর জন্য এই পাঠা কিন্তু মাঠে নেমেছে। তাই সবাই সজাগ থাকতে হবে। হিন্দু ভাইদেরকে আমি অবশ্যই অবজ্ঞা করব না, কারণ আমাদের বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আফামো খালিদ হোসেন তিনি বলেছেন আমাদের বাংলাদেশের দুর্গাপূজা উপলক্ষে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত তাদের মন্দির পাহারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আরে ভাই, হিন্দুদের যদি আমরা উপেক্ষাই করতাম, হিন্দুদের যদি আমরা মন্দির ভাঙার চিন্তাই করতাম, তাইলে মাদ্রাসার ছাত্ররা কোনোদিন এইটা করার জন্য রাজি হইতো না। কারণ মুসলমান দুর্গাপূজা সহযোগিতা করতে পারে না, কিন্তু তাদেরকে বোঝানোর জন্য যে আমরা হিন্দুদের শত্রু না, আমরা হিন্দুদের ক্ষতি করব না, এই জন্য কিন্তু এই পাঠা সব সময় হিন্দু মুসলমানদের মধ্যে শত্রুতা বাড়ানোর জন্য উঠে পড়ে লাগছে। তাই হিন্দুদেরকেও বলবো, মুসলমানদেরকেও বলবো, এই সমস্ত পাঠা থেকে আপনারা দূরে থাকবেন। দরকার পড়ে এই সমস্ত পাঠাদের বিচি কাটিয়ে আপনারা খাসি বানাইয়া দেন। কথা ঠিক না বে ঠিক?